দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। রুহি, আজ কিন্তু পোশাক শিল্প কারখানার 40 ভাগ ছুটি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি বেশ কিছু শিল্প কারখানা কিন্তু ছুটি হয়েছে, অর্থাৎ আমরা দেখছি যে লোকজন কিন্তু তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চন্দ্রা মোড়ে আসতে শুরু করেছে। আপনাকে যদি একটু দেখাই, এখানে একটি যে ফুট ওভার ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দিয়ে মূলত এপার থেকে ওপারে গিয়ে যে সমস্ত উত্তরবঙ্গের যাত্রী রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট যে যানবাহন রয়েছে সেই যানবাহনে উঠতে হয়। তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিমাণ মানুষ এই মুহূর্তে আসলে ফুট ওভার ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে। সময় যত বাড়ছে ততই কিন্তু এই যাত্রীর সংখ্যা বাড়ছে। তো আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এই সমস্ত মানুষদের পারাপারের জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে। তাছাড়া যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, প্রায় 6 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু চন্দ্রা মোড়কে কেন্দ্র করে নিয়োজিত রয়েছে, যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তাছাড়া কিছুক্ষণের ভিতরে কিন্তু চন্দ্রা মোড় পরিদর্শনে আসবেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, এবং তিনি যে চন্দ্রা মোড়ের পুলিশিং কি ব্যবস্থা রয়েছে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলবেন। সেটি হয়তো 12টার পরে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানবাহনের কিছুটা জটলা রয়েছে, তবে কোনো যানজট নেই। তাছাড়া ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। তবে দুটি সড়কেই যানবাহন চলাচল করছে, অতিরিক্ত যানবাহন চলাচল করছে, তবে কোনো যানজট নেই। এই ছিল আসলে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। রুহি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ। রুহি, দেখুন, ঈদের যে ছুটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে যারা গ্রামে ফিরছেন তারা আজকে কিন্তু একেবারে স্বস্তিতে ফিরতে পেরেছেন। আমরা সকাল থেকে যে চিত্র দেখেছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে, সেখানে কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় আজকে কম যানবাহন দেখা যাচ্ছে। তবে সেতু কর্তৃপক্ষ বলছে গেল 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে প্রায় 14,000-এর কাছাকাছি যানবাহন কিন্তু পারাপার হয়েছে সেতুর উভয় প্রান্তে। এতে করে প্রায় 3 কোটি টাকার বেশি টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। তবে এইবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সেতু কর্তৃপক্ষ বাড়তি কিছু ব্যবস্থা নিয়েছে। পদ্মা সেতুর উভয় প্রান্তে কিন্তু সিসিটিভির মাধ্যমে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এবার একই সাথে আলাদা কিন্তু অস্থায়ী টোল বুথ স্থাপন করা হয়েছে মোটরসাইকেলের টোল আদায় করার জন্য। পাশাপাশি এই জ্যৈষ্ঠের কাঁঠাল পাকা গরমে যেসব তৃষ্ণার্তরা বাড়ি ফিরছেন রাজধানী ছেড়ে গরমে, তাদের কথা বিবেচনা করে সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কিন্তু 60টি টোল বুথ এখানে আসলে টোল আদায়ে কাজ করছে এবং প্রতি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এক একটি যানবাহনের টোল আদায় করছে সেতু কর্তৃপক্ষ। এতে করে এবার বড় কোনো বিড়ম্বনা তৈরি হবে না বলে কিন্তু তারা আশাবাদী। তবে অন্যদিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে সড়কের প্রায় 6টি চেকপোস্টে কিন্তু আসলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তারা স্প্রে গান ব্যবহার করে কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রতিরোধে আসলে তারা যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু দুর্ঘটনার কোনো তথ্য নেই। এটি হচ্ছে আসলে সবচেয়ে বড় সুখবর। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং পথে যানবাহন চালকদের কাছ থেকে একটি চক্রের টাকা আদায়ের একটি অভিযোগ উঠেছে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।